আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা ত্রিকোণমিতি অধ্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটা এসেছিল হচ্ছে 2024-25 সেশনে। এইটার আমাদের মান বের করতে বলছে। সো যেটা দেওয়া আছে সেইটা এখানে দেখি। cos পাই ডিভাইডেড 2 প্লাস হচ্ছে cos ইনভার্স x এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। দেখো, এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির একটা বেসিক জানা লাগবে। যদি এরকম থাকে cos, এখানে যদি হচ্ছে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে, ধরো পাই ডিভাইডেড 2 90 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা, এটা কিছু নেই, মনে মনে 1 আছে। বেজোড় সংখ্যক 90 ডিগ্রি যদি থাকে সেটা কিন্তু হচ্ছে cos হয়ে যায় হচ্ছে সাইন থিটা হবে। আর এর সামনে চিহ্ন পরিবর্তন হতে পারে। দেখো কিভাবে চিহ্ন পরিবর্তন হবে। 90 ডিগ্রি প্লাস, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি প্লাস সামথিং, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কজের কিন্তু চিহ্ন কিন্তু নেগেটিভ, সেহেতু সামনে কিন্তু নেগেটিভ হবে। তাহলে এইখানে দেখো, এইখানে কিন্তু বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, পাই ডিভাইডেড 2 মানে কি বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, সেহেতু এই cos হয়ে যাবে সাইন, আর অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে cos ইনভার্স x। আর সামনে কি হবে দেখো, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সামনে একটা কিন্তু নেগেটিভ হবে। এইবার আমাদের এখানে বিপরীত ত্রিকোণমিতিতে একটা কনসেপ্ট লাগবে। কনসেপ্টটা হচ্ছে দেখো, এইখানে আছে সাইন আর এখানে আছে cos ইনভার্স। আমরা কিন্তু সাইনকে পরিবর্তন করতে অনেক জটিল হয়ে যাবে, সেহেতু আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এগুলোকে পিথাগোরাস দ্বারা খুব সহজে কনভার্ট করে দেয়। এখানে আছে cos ইনভার্স আর এখানে আছে সাইন। আমরা কোনোভাবে যদি এর ভিতর অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স, ধরো এক্স আছে, আনতে পারি, তাহলে কিন্তু এই সাইন আর এই সাইন ইনভার্স কাটা যাবে, এক্স হবে, বুঝছো, মানটা চলে আসবে। সেহেতু যে কাজটি করব, এই cos ইনভার্সকে আমরা হচ্ছে সাইন ইনভার্সে কনভার্ট করার চেষ্টা করব। কিভাবে বানাতে পারবো, আমরা পিথাগোরাসের সাহায্যে, সমকোণী ত্রিভুজের সাহায্যে খুব সহজে এটা বানাতে পারবো। এটা সমকোণ ধরলাম হচ্ছে, এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা cos ইনভার্স x, এটা কিন্তু অ্যাঙ্গেল। এই কোণের সাপেক্ষে এই বাহুটা হবে হচ্ছে লম্ব, এটা কিন্তু হবে হচ্ছে ভূমি, আর এই সর্ব মানে বড় বাহুটা হবে, এটা কিন্তু হবে অতিভুজ। এগুলো ত্রিকোণমিতির হচ্ছে বেসিক। তাহলে দেখো এইখানে কি আছে, cos এর ভেতর কি আছে দেখো, উপরে x, নিচে হচ্ছে কিছু নেই, মনে মনে 1 দিতে পারে। cos মানে আমরা কি জানি, লম্ব ডিভাইডেড, সরি, ভূমি ডিভাইডেড অতিভুজ। উপরে যেটা আছে সেটা হবে লম্ব, নিচে যেটা আছে সেটা হবে কি অতিভুজ। আর লম্বর মানটা হবে হচ্ছে কত, সরি, ভূমির মানটা হবে হচ্ছে x, ভূমির মানটা হবে x, আর নিচে যেটা আছে সেটা হবে অতিভুজ। সো অতিভুজের মান কিন্তু 1। আর লম্বর মানটা বের করে দেখো, রুট ওভার লম্ব স্কয়ার 1 হবে মাইনাস ভূমি স্কয়ার, এটা কিন্তু হচ্ছে লম্বর মান বের হবে। এবার দেখো, আমরা এই cos কে এবার আমরা সুন্দরভাবে এখানে sin ইনভার্সে কনভার্ট করতে পারবো। sin ইনভার্স, দেখো sin মানে কি, আমাদের লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্বর মান কত পাইলাম, লম্বর মান পাইলাম হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, ডিভাইডেড নিচে কি হবে অতিভুজ, অতিভুজের মান কত এখানে 1। এখানে ক্যালকুলেশন যদি করি আমাদের অ্যান্সার কিন্তু এখনই চলে আসবে। দেখো, এই cos আর এই cos ইনভার্স উঠে যাবে, তাহলে এইখানে থাকে দেখো -1 দ্বারা এটাকে ভাগ করলে এইটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এইটা, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সো এইটার সাথে দেখো 2 নাম্বার অপশন মিলে যাচ্ছে। আমি এটা মোবাইলে টাইপিং করছি, তো এই জন্য সুন্দরভাবে টাইপিং করতে পারিনি। সো অ্যান্সারটা হবে ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো, এই প্রশ্নটি 2024-25 সেশনে আসছিল। এখানে a মাইনাস b মান দিয়েছে পাই ডিভাইডেড 4 হলে এইটার মান আমাদের বের করতে বলছে। সো কি দিয়ে আছে, a মাইনাস b, দুইটা অ্যাঙ্গেল দিয়ে আছে। এই দুইটা অ্যাঙ্গেলের এইটা থেকে এটা যদি মাইনাস করা হয়, তার মান হচ্ছে পাই ডিভাইডেড 4। এইটা যদি হয়, আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে হচ্ছে 1 প্লাস tan a ইন্টু হচ্ছে 1 মাইনাস tan b এর মান কত, এইটা আমাদের বের করতে বলছে। সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ত্রিকোণমিতি যখনই অ্যাঙ্গেল দুইটা দেয়া থাকে, নির্দিষ্ট মান দেয়া থাকে না, তখন আমাদের ধরে নিলে খুব সহজেই এমসিকিউ গুলো মিলে যায়। সো দেখো, এই জন্য আমরা এ এবং বি এই দুইটা অ্যাঙ্গেলকে এমন ভাবে ধরবো যেন এ থেকে যদি বি বাদ দেয় তাহলে পাই ডিভাইডেড 4 মানে 45 ডিগ্রি এইটা হচ্ছে হয়।
সো যেইটা ধরবো সেইটা আমাদের একটা সংজ্ঞায়িত মান হতে হবে, বুঝছো? আর আমরা যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলোর মান জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর ভিতর ধরবো। এইখানে দেখো, এখানে আছে এ আর বি। আমরা যদি হচ্ছে এটাকে ধরি হচ্ছে 90 ডিগ্রি, আর বিটাকে যদি ধরে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 90 থাকে 45 ডিগ্রি বাদ দিলে কিন্তু 45 ডিগ্রি হয়, বুঝছো? বাট যখনই তুমি এই ট্যান এর পরিবর্তে 90 ডিগ্রি বসাবা, ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, সো অসংজ্ঞায়িত আসবে, কিন্তু অপশনগুলোর ভিতর কিন্তু অসংজ্ঞায়িত নাই, সেহেতু যে মানটি অসংজ্ঞায়িত আসবে সেটা কিন্তু আমাদের হচ্ছে ধরা যাবে না। তাহলে বুঝছো, তাহলে আমাদের 90 ডিগ্রি এটা ধরলে হবে না। আবার দেখো, আমরা যদি হচ্ছে 45 ডিগ্রি থেকে যদি হচ্ছে বির মানটা ধরলাম 0 ডিগ্রি, তাহলে কিন্তু 45 ডিগ্রি হয়। তাহলে আমরা হচ্ছে এর পরিবর্তে 45 ডিগ্রি বসাবো, আর বির পরিবর্তে 0 ডিগ্রি বসাবো, দেখি কি মান আসে। দেখো 1 + tan, এর পরিবর্তে হচ্ছে 45, আর 1 - tan বির পরিবর্তে হচ্ছে 0 ডিগ্রি যদি বসাই, দেখো তাহলে 1 + tan, 45 ডিগ্রি মানে হচ্ছে 1, এখানে 1 - tan 0 ডিগ্রি মানে কিন্তু 0, তাহলে 1 + 1 মানে হচ্ছে 0, আর 2 1 - 0 মানে 0। অ্যান্সারটা ডিরেক্টলি দেখো 2 চলে আসলো। যদি এখানে যদি এই মানগুলো না দেওয়া থাকতো, তখন কিন্তু আমাদের যেটা ধরেছি সেটা বসে চেক করতে হতো। সো এই প্রশ্নটা মুখস্থ রাখবেন, এই অ্যান্সার a - b এর মান যদি 45 ডিগ্রি হয়, 1 + tan a × 1 - tan b এর মান, এটা মুখস্থ রাখবো হচ্ছে 2 আসবে। সো অ্যান্সারটা কিন্তু হচ্ছে 2 হবে। আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এখানে এর 1 এর পরিবর্তে 2 হবে, অ্যান্সার কিন্তু এই 2 হবে। আমার একটু টাইপিং এখানে মিস্টেক হয়েছে, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে এর আমাদের মান বের করতে বলছে, 2023-24 সেশনে প্রশ্নটা এসেছিল। তো দেখো যেটা দেয়া আছে এইটা লিখেছে, মান বের করার চেষ্টা করি। দেখো এখানে যে সাইন ইনভার্স আছে, এর মান কিন্তু আমরা জানি, দেখো এর মানটা বসিয়ে দেব। ও এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। ও মাইনাস যদি সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স, সেক ইনভার্স, এগুলোর ভিতরে মাইনাস থেকে, মাইনাসটা সামনে চলেছে, মাইনাস মাইনাসে এখানে প্লাস হবে, আর এখানে থাকবে হচ্ছে সাইন ইনভার্স প্লাস হাফ হয়ে যাবে। সো আমরা কিন্তু সাইন ইনভার্স হাফের মান জানি হচ্ছে 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সরি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক সাইন ইনভার্স হাফের মান কিন্তু হবে 30 ডিগ্রি। তাই এর মান আমরা হচ্ছে 30 ডিগ্রি মেন্স হচ্ছে π/6 বসাতেই পারি। তাহলে দেখো এখানে হবে সাইন, এখানে আছে হচ্ছে π/3, মানে এটা কিন্তু 60 ডিগ্রি, প্লাস π/6 মানে এটা কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, বা π/2 এভাবে লিখতে পারি, তুমি অনুসরণ করে দেখতে পারো। তো সাইন 90 ডিগ্রি মান কিন্তু আমরা জানি হচ্ছে 1। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 1, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নটি 2022-23 সেশনে এসেছিল, এর মান আমাদের বের করতে বলছে। তো দেখো যেটা দিয়েছে সেইটা লিখি, সাইন আলফা মাইনাস π/6 প্লাস সাইন আলফা প্লাস হচ্ছে 5π/6। এখানে দেখো অ্যাঙ্গেল, একটা আলফা অ্যাঙ্গেল আছে, আলফা অ্যাঙ্গেলটা মানে আমরা সুবিধাতে ইচ্ছা মতো ধরে নেব। দেখো কত ধরে আমাদের সুবিধা হয়, দেখো তো আমরা হচ্ছে যদি এই আলফার মানটা হচ্ছে 0 ধরি, বুঝছো, 0 ধরি, তাহলে সুবিধা হচ্ছে হয় নাকি এটা, এইটা আমরা চেক করব। দেখো এখানে যে এই দুইটা মান আছে, বাট এখানে আলফার মান 0 যদি বসাই, cos 0 ডিগ্রি মানে কিন্তু হচ্ছে 1, সেহেতু -1 -1 দুইটা মিলে যাবে। আবার এখানেও দেখো সাইনের পরিবর্তে 0 ডিগ্রি বসালে এখানে 0 হবে, দুইটা 0 হবে, সেহেতু আমরা হচ্ছে আলফার মান 0 ডিগ্রি ধরতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, দেখো এই আলফার মান আমরা হচ্ছে 30 ডিগ্রি ধরে যদি দেখো, 30 ডিগ্রি ধরলে cos 30 ডিগ্রি আর হচ্ছে sin 30 ডিগ্রি মান আলাদা আসবে, তো ধরা যেতে পারে। তাহলে আলফার কে আমরা ধরবো হচ্ছে 30 ডিগ্রি, মেন্স হচ্ছে π/6, বুঝছো আমাদের হিসাবে সুবিধার্থে। তাহলে দেখো এখানে কি হয়, sin 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে এখানে হবে 0 ডিগ্রি, এরপরে প্লাস সাইন আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে π/6 মানে হচ্ছে 30 ডিগ্রির সাথে 5 গুণ আছে, 3 × 5 = 15, মানে 150 ডিগ্রি। 150 ডিগ্রির সাথে যদি আরো 30 ডিগ্রি যোগ করো 180 ডিগ্রি হবে। আমি একবারে কিন্তু হিসাব করলাম। এখানে দেখো হচ্ছে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 কিন্তু, আর প্লাস সাইন 180 ডিগ্রির মানটা হয় কিন্তু হচ্ছে 0। এটা তোমরা একটু মুখস্থ রাখবা, সাইন 180 ডিগ্রির মান কিন্তু হয় কিন্তু হচ্ছে 0। তাহলে 0 + 0 মানে হয় কিন্তু
জিরো আসে। তো এই প্রশ্নের অ্যান্সার দেখা হচ্ছে বি নাম্বার, ডিরেক্টলি জিরো আসে। যদি এইখানে আলফা জাতীয় কিছু থাকতো তখন আমাদের এই যেটা ধরছি সেটা হচ্ছে চেক করতে হতো। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার জিরো। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটি 2021-22 সেশনে আসছিল, এইটার আমাদের মান বের করতে বলছে। সো যেটা দিয়ে আছে সেটা লিখে দেখো, cos কিউব cot ইনভার্স cot, এর ভেতর হচ্ছে cos ইনভার্স √3 ডিভাইডেড টু তিনটা ব্র্যাকেট। এবার দেখো আমাদের আমাদের এখানে ত্রিকোণমিত বিপরীত ত্রিকোণমিত একটা কনসেপ্ট লাগবে। কনসেপ্টটা হচ্ছে যদি এখানে আছে cot ইনভার্স এর ভেতর যদি হচ্ছে cot ধরো হচ্ছে x থাকে, তাহলে হচ্ছে এই cot আর এই cot ইনভার্স উঠে যাবে, x থাকবে। বুঝছো? ভালোভাবে খেয়াল করো, এইখানে আছে হচ্ছে cot ইনভার্স আর এখানে আছে cot ইনভার্স আর cot উঠে যাবে, যেটা আছে সেটা কিন্তু লিখতে পারবো। তাহলে দেখো এইখানে কি থাকবে, দেখো এখানে হবে হচ্ছে cos কিউব, আর এখানে দেখো এই cos ইনভার্স আর এই cot উঠে যাবে, তাহলে এখানে থাকবে এইটা, এখানে থাকবে হচ্ছে cos ইনভার্স √3 ডিভাইডেড টু, এইটা থাকবে। আবার এই cos কিউব আছে না, এটাকে আমরা এই অ্যাঙ্গেলের উপর মানে হোল কিউব দিয়ে লিখতে পারবো। লিখলে লাভটা কি হবে, এবার দেখো এখানে cos আর cos ইনভার্স আছে, এইটার মতো এই cos আর এই cos ইনভার্স উঠে যাবে, এখানে থাকবে হচ্ছে √3 ডিভাইডেড টু, এরপর হচ্ছে কিউব। তাহলে দেখো √3 পর যদি কিউব হয় তাহলে হচ্ছে 3 √3 ডিভাইডেড টুর পর যখন কিউব হবে সেটা হবে হচ্ছে 8। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3 ডিভাইডেড 8। এটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে এইটা সমান সমান এইটা হলে এইটা সমান সমান এইটা হলে tan x প্লাস y ডিভাইডেড 2 এর মান বের করতে বলছে। সো দেখো যেটা দেয়া আছে এইটা লিখি, দেখো cos x প্লাস হচ্ছে cos y ইকুয়াল হচ্ছে p। এখানে আমাদের একটা ফর্মুলা পড়বে, দেখো cos c প্লাস cos d, ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d, দ্যাট মিন্স হবে হচ্ছে x প্লাস y ডিভাইডেড 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড 2, এখানে তাহলে হবে x মাইনাস y ডিভাইডেড 2 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে p। এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এবার আরেকটা ডাটা দেওয়া আছে হচ্ছে sin ইনভার্স x প্লাস হচ্ছে sin ইনভার্স sin x প্লাস হচ্ছে sin y ইকুয়াল হচ্ছে q দেওয়া আছে। এখানে আমাদের sin c প্লাস sin d ত্রিকোণমিতির ফর্মুলা পড়বে। sin c প্লাস sin d ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড 2, মানে হবে x প্লাস y ডিভাইডেড 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড 2, মানে x মাইনাস y ডিভাইডেড 2 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে q। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার চাইছে কি প্রশ্নে এই তার দিকে খেয়াল করো, চাইছে হচ্ছে tan থিটা। ধরো tan থিটা মানে আমরা কি জানি, sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে আমরা এর মান বের করতে আমাদের এখানে sin cos আছে, যেহেতু উপরে cos লাগবে নিচে sin লাগবে। তাহলে কিভাবে পেতে পারি, দেখো কোনটাতে সাইন আছে উপরে, দেখো এইটাতে কিন্তু সাইন আছে 2 নম্বর সমীকরণ, এইটাতে cos জাতীয় আছে, সেহেতু আমরা কিভাবে প্রশ্ন সমাধান করতে পারি, আমরা 2/1 করব। তাহলে উপরে সাইন থাকবে নিচে cos থাকবে। তো এইটাকে যদি এইটাতে ভাগ করি তাহলে দেখো কি হয়, 2/3। এখানে আমি একবার ডিরেক্টলি ভাগ করলাম, 2/1 যদি করি তাহলে দেখো কি হয়, এইটা ভাগ হবে হচ্ছে এই এক নম্বর সমীকরণ। তাহলে হবে 2 cos x প্লাস y ডিভাইডেড 2 ইনটু হবে cos x মাইনাস y ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে p। এবার দেখো এই টু কাটা যাবে, cos x মাইনাস y ডিভাইডেড 2 cos x মাইনাস ডিভাইডেড 2, এখানে কি থাকলো, তাহলে দেখো এখানে থাকলো হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা, দ্যাট মিন্স এটা মানে আমরা লিখতে পারবো tan থিটা। অ্যাঙ্গেলটা কত দেয়া আছে, x প্লাস y ডিভাইডেড 2, এটা সমান এখানে কি থাকে, q ডিভাইডেড p, উপরে থাকবে হচ্ছে p, q নিচে থাকবে p। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে tan x প্লাস y ডিভাইডেড 2 এর মান হচ্ছে q ডিভাইডেড 2, বি নাম্বার কারেক্ট অ্যানসার। আর এই প্রশ্নের অ্যানসারটা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে 2019-20 সেশনে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই প্রশ্নটা আমি হচ্ছে এই মুহূর্তে সমাধান করে দিলাম, বাট এইটা রেকর্ড হয়েছিল না, জাস্ট এই জন্য আমি বুঝে দেব, আর এটা আমি আর লিখে করাবো না। সো দেখো এই প্রশ্ন হচ্ছে
এইটা সমান সমান 4 দেওয়া আছে, এইখান থেকে আমাদের হচ্ছে sec থিটা এর মান বের করতে বলছে। সো দেখো যেটা দেওয়া আছে সেইটা এখানে লিখেছি, যেটা দেওয়া আছে সেইটা লিখেছি। এবার খেয়াল করো এখানে sin স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা আছে। সো আমরা কিন্তু জানি sin স্কয়ার কে cos স্কয়ারে কনভার্ট করতে পারি, cos স্কয়ার কে sin এ কনভার্ট করতে পারি। আর প্রশ্নে দেখো sec থিটার সাথে কার সম্পর্ক আছে, sec থিটার সাথে কিন্তু cos থিটার সম্পর্ক আছে। সেহেতু আমরা সবগুলোকে cos স্কয়ারে কনভার্ট করে ওইখান থেকে cos থিটার মান বের করব। আমরা জানি cos এর বিপরীত হচ্ছে sec। তাহলে দেখো sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 - cos স্কয়ার, এই পাশে যা আছে এটাই রেখে দিয়েছি। এবার 7 দ্বারা গুণ করছি, দেখো 7 হবে মাইনাস এটার সাথে এরকম করে -7 cos স্কয়ার হবে, প্লাস এটা আছে। এবার দেখো মাইনাস 7 cos স্কয়ার প্লাস 3 cos স্কয়ার, তাহলে -4 cos স্কয়ার। আর 7 কে এই পাশে পাঠালে হবে হচ্ছে 4 - 7, দ্যাট মিন্স -3। এবার দেখো এই পাশে -4 cos গুণ অবস্থা আছে, এই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস আর মাইনাস কাটা যাবে, উপরে থাকবে 3/4 আর এই পাশে থাকবে cos স্কয়ার থিটা। তাহলে cos থিটা সমান সমান কি হবে, স্কয়ার আছে এই পাশে পাঠালে √3/4 মানে হচ্ছে √3/2 হয়। আমরা জানি হচ্ছে cos এর বিপরীত হচ্ছে sec, মানে sec থিটা মানে হচ্ছে 1/cos। তাহলে খালি উল্টে দেওয়া এটাকে, হর লবে যাবে, লব হরে আসবে, তাহলে উপরে আসবে 3, নিচে আসবে সরি উপরে যাবে 2, নিচে আসবে √3। অ্যানসারটা হচ্ছে 2/√3। সো এটার অ্যানসার হচ্ছে এ নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে আমাদের হচ্ছে cos থিটা সমান সমান এই মান দেওয়া আছে, আমাদের এইটার মান বের করতে বলছে। সো দেখো যেটা দেওয়া আছে সেটা লিখি, দেওয়া আছে হচ্ছে cos থিটা এর মান হচ্ছে 4/5, তাই তো আমাদের মান বের করতে বলছে 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 1 + tan স্কয়ার থিটা। দেখো আমরা cos থিটা থেকে tan থিটার মান যদি কোনোভাবে বের করতে পারি, এখানে বসে দিলে অ্যানসার চলে আসবে। তাহলে এইখান থেকে tan থিটার মান কিভাবে বের করব, পিথাগোরাস অ্যাপ্লাই করে। সো এইটা ধর হচ্ছে সেই থিটা, এটা হবে সমকোণ, এই কোণের সাপেক্ষে এটা কিন্তু হবে লম্ব, এই বাহুটা হবে কিন্তু ভূমি, আর সবচেয়ে বড় বাহু এইটা হবে কিন্তু অতিভুজ। আশা করি এইটুকু বেসিক তোমাদের জানা লাগবে ত্রিকোণমিতি সমাধানে করে ক্ষেত্রে। তাহলে দেখো cos থিটা মানে আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, উপরে যেটা আছে সেটা কিন্তু হবে ভূমি, আর নিচে যে মান দিয়েছে এটা হবে অতিভুজ। তাহলে লম্ব কি হবে, √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, √25 - 60 মানে √9 মানে আসবে 3, একবারে লিখলাম। আমরা এখানে tan থিটার মান বের করব। দেখো tan থিটা মানে আমরা কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান কত 3 আর ভূমির মান হচ্ছে 4, আমরা মান বের করেছি এখানে বসিয়ে দেবো। দেখো তাহলে দেখো 1 - tan থিটার মান হচ্ছে 3/4, এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড 1 + 3 + 4 এরপর হচ্ছে স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো 1 - 3 4 স্কয়ার মানে 9 ডিভাইডেড 4 4 স্কয়ার মানে হচ্ছে 16, নিচে এটা হবে খালি প্লাস হবে। এবারে উপরে লসাগু যদি করে নিচে হবে 16, উপরে হবে 16 - 9, নিচেও লসাগু করলে দেখো উপরে হবে 16 প্লাস হবে হচ্ছে 9, এই 16 কাটা যাবে, এটা থেকে এটা মাইনাস করা হবে 7, আর এইটার সাথে এটা যোগ করা হবে হচ্ছে 25। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7/25, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি এসেছিল হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে। এই প্রশ্নে হচ্ছে tan থিটার মান দিয়েছে b হলে sin থিটার মান কত। সো দেখো sin 2 থিটার সাথে আমরা tan থিটার সুন্দর একটা ফর্মুলা জানি, আমরা জানি হচ্ছে sin 2 থিটা সমান সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড হচ্ছে 1 + tan স্কয়ার থিটা। আমরা হচ্ছে sin 2 থিটা এটা ফর্মুলা জানি। দেখো প্রশ্নে কিন্তু উল্লেখ করেছে sin থিটা সরি tan থিটার মান b, তাহলে অতএব যদি এখানে বসিয়ে দেই তাহলে দেখো sin 2 থিটা এর মান কি আসে, দেখো 2 * tan থিটার মান হচ্ছে b, 1 + tan থিটার মান হচ্ছে b, এরপর স্কয়ার যদি b স্কয়ার, তাহলে হচ্ছে দেখো sin 2 থিটার মান আসতেছে হচ্ছে 2b ডিভাইডেড 1 + b স্কয়ার, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা এসেছিল ইসলামী ইউনিভার্সিটি 2019-20 সেশনে। এই প্রশ্নে বলছে ত্রিভুজের বাহু ত্বয়ের লম্ব সমদ্বিখণ্ড ত্বয়ের ছেদ বিন্দুকে কি বলে। সো এই প্রশ্ন আমি কিভাবে মনে রাখতাম জানো, এখানে কি বলছে ত্রিভুজের বাহু আছে, বাহু কার থেকে মানে পাখা কার থেকে আমরা জানি হচ্ছে পরি যারা থাকে, কাল্পনিক ভাবে পরির কি থাকে, ডানা কাটা পরি, পরি কিন্তু হচ্ছে বাহু থাকে, বাহু মানে হচ্ছে
পাখা থাকে। আমরা কি জানি, পরী যারা থাকে তাদের ডানা কাটা পরীর নাম, এরকম কিছু শুনিনি, ডানা কাটা পরী মানে পরীর পাখা থাকে, মানে হচ্ছে বাহু থাকে। তাহলে কি বলছে, ত্রিভুজের বাহুতয় লম্ব সমকেন্দ্র সমদ্বিখণ্ডক তয়ের ছেদ বিন্দু কি বলে, বাহুর সাথে সম্পর্ক কার, পরী। আর এই পরীর সাথে মিল আছে দেখো পরিকেন্দ্র। এভাবে মুখস্থ রাখবা যে বাহুর সাথে সম্পর্ক হচ্ছে পরী, আর পরীর সাথে সম্পর্ক পরিকেন্দ্র। আর বাহু থাকে ত্রিভুজের বাহুতয়ের কথা যখন বলবে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুকে বলে হচ্ছে পরিকেন্দ্র। এটা মুখস্থ রাখবে এই নাম্বার কায়দা। দেখো এই প্রশ্নে হচ্ছে √3 sin θ প্লাস cos θ এর সর্বোচ্চ মান কত এইটা বের করতে বলছে। সো যেটা দেয়া আছে দেখো এইটা লিখেছি। যদি এরকম ফরম্যাটে থাকে a sin θ প্লাস b cos θ, এরকম ফরম্যাটে কোনো কিছু যদি থাকে ওইটার সর্বোচ্চ মান বের করার নিয়ম হচ্ছে √ এখানে a যে থাকবে সেটার পরে স্কয়ার প্লাস এখানে b যে থাকবে b এর পরে স্কয়ার। দেখো এইটা কিন্তু এরকম ফরম্যাটে বানানো যায়। এখানে দেখো সাইনের আগে যেটা আছে এইটাকে আমরা a ধরতে পারি, আর এখানে cos এর পূর্বে কিছু নেই, মনে মনে 1 আছে, এই 1 কে আমরা কিন্তু হচ্ছে b ধরতে পারি। তাহলে অতএব এর সর্বোচ্চ মান কি হবে, √a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, √a স্কয়ার এর মান কত, √3, এরপর হচ্ছে স্কয়ার প্লাস b এর মান কত, b এর মান কিছু নেই, মনে মনে এখানে 1 আছে, 1 এর পর স্কয়ার। তাহলে √3 মানে হচ্ছে 3 প্লাস 1 এর পর স্কয়ার মানে 1, তাহলে √ এখানে হচ্ছে 4, √2 মানে হচ্ছে সরি √4 মানে হচ্ছে 2। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হচ্ছে 2। সো এ নাম্বারের সাথে অপশন সি মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি হচ্ছে জাস্ট 2018-19 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে হচ্ছে যদি হচ্ছে এ একটা সূক্ষ্মকোণ, দেখো cos এর মান দেওয়া আছে, cos এর মান যদি হচ্ছে 4/5 হয় তাহলে আমাদের হচ্ছে tan a এর মান কত এইটা আমাদের বের করতে বলছে। যেহেতু সূক্ষ্মকোণ বলছে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হিসাব করতে করা লাগবে, তাহলে হচ্ছে এই tan এর মান কিন্তু পজিটিভ মানে আসবে। তাহলে দেখো আমরা হচ্ছে cos a থেকে sin a tan a কিভাবে পাবো, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করলে কিন্তু পাবো। এটা ধর হচ্ছে ওই a অ্যাঙ্গেল, এগুলোর সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা হবে অতিভুজ, এটা হচ্ছে সমকোণ। cos মানে কি, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমির মান কাল কত হবে, এই ভূমির মানটা আসবে হচ্ছে 4 আর অতিভুজের মান আসবে হচ্ছে 5, আর এই লম্বর মান কিন্তু হবে √ অতিভুজ স্কয়ার ডিভাইডেড ভূমি স্কয়ার √ তাহলে কত 9, দ্যাট মিন্স 3। tan থিটা মানে কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান হবে 3 আর ভূমির মান হবে 4। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3/4। সো বি নাম্বার হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি এসেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে। এই প্রশ্নে দেখো tan থিটার মান দেওয়া আছে হচ্ছে y/x হলে আমাদের এইটার মান বের করতে বলছে। সো এর মান বের করার চেষ্টা করি। দেখো এখানে দেখো x কে x এভাবে রেখে দিলাম, আর এখানে cos 2t এর সাথে tan থিটার একটা সম্পর্ক আছে জানি, আমরা জানি হচ্ছে cos 2t হচ্ছে সমান সমান লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস sin থিটা sin স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার ডিভাইডেড 2, এরপর প্লাস y ইন্টু sin 2t এর সাথে tan থিটার সম্পর্ক আছে হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার আমার tan থিটার মান যেটা দেওয়া আছে এটা বসিয়ে দেবো। দেখো তাহলে দেখো হচ্ছে x ইন্টু 1 মাইনাস tan থিটার মান হচ্ছে y ডিভাইডেড x, এরপর স্কয়ার যদি হয় একবারে বসিয়ে দিলাম, y স্কয়ার ডিভাইডেড হবে হচ্ছে x স্কয়ার, আর নিচে হবে 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড x স্কয়ার, এরপর হচ্ছে প্লাস y ইন্টু 2 ইন্টু tan থিটার মান হচ্ছে y ডিভাইডেড x বসিয়ে দিলাম, ডিভাইডেড হবে হচ্ছে 1 প্লাস এর মান কিন্তু হবে হচ্ছে y স্কয়ার ডিভাইডেড হচ্ছে x স্কয়ার। এবার দেখো এখানে লসাগু করবে, এখানে লসাগু করবে, x ইন্টু লসাগু যদি করে নিচে হবে হচ্ছে x স্কয়ার, উপর হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই নিচে তো লসাগু করে হবে, নিচে হবে x স্কয়ার, উপর হবে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এরপরে প্লাস দেখো এখানে 2 আর সাথে y গুণ করলে হবে 2y স্কয়ার ডিভাইডেড হচ্ছে x, আর এখানে লসাগু যদি করে নিচে হবে হচ্ছে x স্কয়ার, এখানে হবে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। বুঝছো? এবার দেখো হচ্ছে এই y স্কয়ার আর এই সরি ax স্কয়ার আর x স্কয়ার কাটা যায়, আর এখানে কি থাকে একটু লিখি, এখানে থাকে হচ্ছে x ইনটু উপরে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার
ডিভাইডেড থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস। এবার দেখো হচ্ছে এই এক্স দ্বারা এই এক্স স্কোয়ার কাটলে হবে এক্স, আর এখানে ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে যে কাজটি করা যায় হচ্ছে এখানে থাকে হচ্ছে ওয়ান, এই ভগ্নাংশ ঠিকই থাকবে আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে এক্স, নিচে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে উপরে যাবে হচ্ছে টু ওয়াই স্কোয়ার এক্স, আর নিচে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। একটু এগুলো একটু মিশে দিয়ে দেখো, এখানে হচ্ছে এক্স, বা নিচে দেখো লসাগু করে নিচে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে উপরে থাকবে হচ্ছে এক্স ইন্টু ইয়ে করে দেখো কি করা যায়, এক্স দিয়ে একবারে গুণ করবে, উপরে এইটা থাকবে এক্স এর সাথে এটা গুণ করলে হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর প্লাস হবে হচ্ছে টু ওয়াই স্কোয়ার এক্স, টু ওয়াই স্কোয়ার এক্স, টু ওয়াই স্কোয়ার এক্স। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখো কি করা যায়, দেখো এবারে এখানে ক্যালকুলেশন যদি করি, দেখো এখানে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সাথে প্লাস টু ওয়াই স্কোয়ার এক্স যদি যোগ করে তাহলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর নিচে কিন্তু আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এরকম কিন্তু অ্যান্সার এখন নাই, আসে নাই, তো উপর থেকে কিন্তু এক্স কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায়, অবশেষে থাকে হচ্ছে এক্স। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই tan থিটার মান এইটা হলে এটার মান কিন্তু হবে হচ্ছে এক্স, মুখস্থ রাখবা। এটা কিন্তু নরমালি সৃজনশীল এই প্রশ্নটা দেয়, যদি এটা বই হুবহু ম্যাথ দেখে এমসিকিউতে কিন্তু আসতে পারে। সো এটার অ্যান্সার দেখো সি নাম্বার অপশন এসে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার দেখো এই প্রশ্নটি হচ্ছে ইসলামী ইউনিভার্সিটিতে 2018-19 সেশনে হুবহু দেখো এই ম্যাথটা আছে, এই ম্যাথটার অ্যান্সারও কিন্তু হবে এক্স। দেখো এই প্রশ্নটা এসেছিল ইসলামী ইউনিভার্সিটি 2019-20 সেশনে, দেখো এই প্রশ্নে বলছে কসেক থিটা সমান সমান যদি কসেক আলফা হয় তাহলে আমাদের হচ্ছে থিটা এর সাধারণ মান কি এইটা বের করতে বলছে। সো আমরা কিন্তু কসেক থিটা সমান সমান কসেক আলফা এরকম থেকে ডিরেক্টলি আমরা সাধারণ মান বের করতে পারি না, আমরা কিন্তু সাইন সাইন থিটা সমান সমান সাইন আলফা যদি থাকে তাহলে ওটা ডিরেক্টলি সাধারণ মান বের করতে পারি। সো দেখো আমরা কস থিটাকে সাইন কনভার্ট করতে পারবো 1 ডিভাইডেড সাইন থিটা, এর পরিবর্তে লিখতে পারবো, আর কসেক আলফার পরিবর্তে লিখতে পারবো 1 ডিভাইডেড সাইন আলফা। উভয় পাশ থেকে যদি 1 1 তুলে দাও তাহলে কিন্তু হবে হচ্ছে সাইন থিটা সমান সমান সাইন আলফা, আর আমরা জানি সাইন থিটা সমান সমান সাইন আলফা যদি হয় তাহলে অতএব থিটা এর মানটা হয় হচ্ছে n পাই প্লাস মাইনাস 1, এরপর পাওয়ারটা হচ্ছে n আলফা। সো দেখো এইটা শুধু এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো এ নাম্বার হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন সলভ। সো আমার বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও 2024-25 সেশনে তোমাদের মতো কিন্তু একজন স্টুডেন্ট ছিলাম। সো এখনো কিন্তু আমি স্টুডেন্ট, যদি বোঝানোর ক্ষেত্রে ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে। সে সময় ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।